8085 এটা এমন মাইক্রোপ্রসেসর যেটাকে বলা হয় 8 বিট মাইক্রোপ্রসেসর। তার কারণ কি, এর যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ আছে, এই এএলইউ সাইজ কত 8 বিট। এই জন্য এটা কী বলা হয় 8 বিট মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের 3টা বাস সিস্টেম আছে। কয়টা বাস সিস্টেম আছে? 3টা। নাম্বার 1 কি অ্যাড্রেস বাস, নাম্বার 2 কি আছে ডাটা বাস, নাম্বার 3 কি আছে কন্ট্রোল বাস। এই অ্যাড্রেস বাসের কাজ কি, যে কোনো কিছুরে অ্যাড্রেসিং করা, যেমন কি মানে কোনো একটা ডাটা, সেটা কী ডাটা এটা রিকগনাইজ করতে পারি আমরা কিসের মাধ্যমে, অ্যাড্রেস বাসের মাধ্যমে। ডাটা বাসের কাজ কি, একটা ডাটা ক্যারি করা, টু ক্যারি এ ডাটা ফ্রম এনি রেজিস্টার টু অ্যানাদার রেজিস্টার অথবা এনি প্লেস টু অ্যানাদার প্লেস, এটা কে করে ডাটা বাস। এরপরে কি আছে কন্ট্রোল বাস কি, ইটস অনলি ইউজ টু রিডিং অর রাইটিং পারপোজ। কন্ট্রোল বাস কোথায় ইউজ হয়, শুধুমাত্র রিডিং অথবা রাইটিং পারপোসে ব্যবহৃত হয়। এখন কোনো একটা কাজ শুরু আমরা ধরে নিলাম যে পিসি থেকে বা প্রোগ্রাম কাউন্টার থেকে একটা মাইক্রোপ্রসেসর 8085 এর কাজ শুরু হচ্ছে। এই মানে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, যে যে অ্যাড্রেস বাসে যে ডাটাটা আছে সেটা এনে এখানে স্ট্যাক পয়েন্টার, সেটা একটু পরে আসতেছে স্ট্যাক পয়েন্ট। এই প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, যে অ্যাড্রেস বাসের ডাটাটা এনে রাখা। জানি আমরা অ্যাড্রেস বাস কত বিটের হয়, 16 বিটের। অ্যাড্রেস বাস কত বিটের, 16 বিটের। তাহলে প্রোগ্রাম কাউন্টারের কত বিটের হবে, অ্যাড্রেস বাস যদি 16 বিটের হয়, প্রোগ্রাম কাউন্টার অবশ্যই 16 বিটের হবে। কত বিটের হবে, 16 বিটের। প্রোগ্রাম কাউন্টারের যে জিনিসটা থাকবে সেটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করার কাজ হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ। তাহলে এ কত বিটের হবে, 16 বিট। এ কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটাও 16 বিট, এটাও 16 বিট। এখন মনে করো তুমি যখন কোনো একটা ডাটা আসবে, কোন ডাটাটার পরে কোন ডাটাটা আসবে, তাই না, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কি স্ট্যাক পয়েন্টার। কোটোর মধ্যে বিস্কুট রাখা আছে বা একটা বাক্স, তার মধ্যে কী রাখা আছে, বিস্কুট। তুমি প্রথমে একটা বিস্কুট রাখিছো, আর একটা বিস্কুট রাখিছো, আর একটা বিস্কুট রাখিছো, আর একটা বিস্কুট রাখিছো। তখন তুমি যখন খাইতে চাবা তখন তুমি কোন বিস্কুটটা সবচেয়ে উপরে খাবা, আগে খাবা, এই উপরের বিস্কুটটা আগে খাবা, তারপরটা, তারপরটা, তাই না। এইভাবে একটা জিনিসটা সাজানো বা মেমোরি লোকেশন অনুযায়ী জিনিসটারে সাজায় রাখে, এটা কাজ করে কি স্ট্যাক পয়েন্টার। তাহলে স্ট্যাক পয়েন্টার কত বিটের হবে, 16 বিটের। আচ্ছা, এখন আমরা জানি কি যে মাইক্রোপ্রসেসর কত বিটের, 8 বিটের। 8085 8 বিটের। তাহলে এর এই 16 বিট যে ডাটা অ্যাড্রেসগুলো আছে, এগুলো কী করতে হবে, দুইটা অ্যাড্রেসিং আলাদা আলাদা অ্যাড্রেস বোর্ডে ভাগ করে দিচ্ছি, অ্যাড্রেস বাফার, ডাটা বাফার অথবা অ্যাড্রেস বাফার। তাহলে এটা কত, A15 to A8। এখানে দেখো AD7 to AD0 দিয়ে আছে, কারণ কি এটা ডাটা বাফার হিসেবেও কাজ করে, একই সঙ্গে অ্যাড্রেস বাফার হিসেবেও কাজ করে। এটার আইটনিক ব্যাখ্যা ভিতরে আছে, পরবর্তীতে জানো। এবার এখান থেকে এই ডাটাটা এসে কোথায় আসবে, এই অ্যাড্রেস বাস ধরে আসে কোথায় আসবে, ইনস্ট্রাকশন রেজিস্টারে। কোথায় এসে দাঁড়াবে, ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি, যে কোনো কিছুরে এসে সিম্পলভাবে ধরে রেখে দেওয়া। এখানে থাকবে যে নর্মাল যে ডাটাগুলো আছে সেগুলো এখানে এসে দাঁড়াবে। এখন এই জায়গায় যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা পড়তে পারি। মনে করো তুমি 34 যোগ 35 দিছো, সেই জিনিসগুলো তো এখানে থাকতে পারে, তাই না। এই ডাটাগুলো আমরা পড়তে পারবো, কিন্তু মেশিন কি পড়তে পারবে না। মেশিন কি করতে পারে, অনলি বাইনারি কোডিং বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার এটা কী করতে হবে, এনকোডিং বা ডিকোডিং দিয়ে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এই পরবর্তীতে ইনস্ট্রাকশন ডিকোডার অথবা মেশিন সাইকেল এনকোডার, এটা দিয়ে আমরা ওটাকে কোডিং করলাম বা মেশিন পড়তে পারে মেশিন ল্যাঙ্গুয়েজের রূপান্তর করলাম। এবার এইটার আমরা টাইমিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের মধ্যে নিয়ে যাব। টাইমিং কন্ট্রোলিং হলো সেই জিনিস যেটা আমরা বলতে পারি আমাদের মাথা, মানে আমাদের শরীরে কোন জায়গায় কী হচ্ছে সবগুলো আমরা টের পাই। কীভাবে টের পাই, মাথার সাহায্যে। এই কোনটা কোন জায়গায় ঘটতেছে এবং কীভাবে ঘটতেছে এটা হিসেবে রাখে মাইক্রোপ্রসেসরের টাইমিং অ্যান্ড কন্ট্রোলিং আইসিটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে ইনস্ট্রাকশন মনে করো তুমি দিছিলে, তুমি ইনস্ট্রাকশনে দিছিলে যে আমাকে 9 যোগ 4 13 করে দেখাও, তাই না। এখন এই 9 4 কোথায় যাবে, অ্যাকুমুলেটারে আসবে প্রথমে 9 এবং টেম্পোরারি রেজিস্টারে গেল 4। অ্যাকুমুলেটার কি, যেখানে কোনো কিছু ডাটা আসতেও পারে যাইতেও পারে। এই যে তুমি যে ইনপুট দিচ্ছিল, তুমি এখানে যে ইনপুট দিচ্ছ, এই যে সিরিয়াল ইনপুট আউটপুট, এখান থেকে এসে এখানে অ্যাকুমুলেটারে টেম্পোরারি রেজিস্টারে ধরলো। ক্লিয়ার? ধরার পরে এই জিনিসটা কোথায় কাজ করবে, অ্যারিথমেটিক। আলাদা, হ্যাঁ আলাদা আলাদা মানে একসাথে এই পুরোটাই। এই যে এই দাগগুলো দেখতে পাবো, এটা কোথায় থাকবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক বলতে কোন ফাংশনগুলো বোঝায়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোরে বোঝায় অ্যারিথমেটিক। লজিক বলতে কি বোঝায়, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, ন্যান্ড গেট,
EX OR EX NOR যে গেটগুলো আমরা করেছি সেগুলো কি লজিক। আচ্ছা আর এই পুরোটাকে কি বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট অথবা ALU। এখন দেখো আমি 9 আসায় যখন করেছি হাতে কি 1 থেকে গেছিলো না, আমরা যোগ করি কীভাবে 9 + 4 = 3 হাতে 1। এই হাতের একটা কোথায় থাকে এই ফ্লিপ ফ্লপ বা ক্যারি বিট বা সহ যে কোনো বিট টিট এগুলো কোথায় থাকে ফ্লিপ ফ্লপে, আর পুরোটাই থাকতেছে কোথায় এইখানে, আর সেটা দেখতেছে কি ইন্টারাপ্ট কন্ট্রোল। আচ্ছা আবার আউটপুটটা প্রকাশ করতেছে কিন্তু আমি সেই সিরিয়াল ইনপুট আউটপুট এইটার মাধ্যমে। ক্লিয়ার? এখন ইন্টারাপ্ট কী জিনিস? ইন্টারাপ্ট বলতে বুঝি আমরা মনে করো প্রিন্টারে প্রিন্ট করতেছি, ওকে, প্রিন্ট করার সময় আমি একটা জিনিস প্রিন্ট দিছি আর কিছুক্ষণ পরে আরও একটা কিছু প্রিন্ট দেবো, হ্যাঁ। এই মাঝখানে যে টাইমটুকু যে ধৈর্য ধরতে হবে বা কোনটার পরে কোনটা প্রিন্ট হবে এই জিনিসগুলো কন্ট্রোল করে কে? ইন্টারাপ্ট কন্ট্রোলার। ইন্টারাপ্ট কয় রকমের ইন্টারাপ্ট আছে? বেসিক আছে 3 রকম। কি আছে? 3 রকম। একটা কি INTR ইনপুট, INTI আউটপুট, RST 7.5, 7.6, 5.5, ঠিক আছে, 7.5, 6.5, 5.5। আর একটা ট্রাপ কি ইনপুট, ব্যাস শেষ, ওকে। এবার এই জায়গাটার এইগুলো দেখি আমরা কন্ট্রোলিং এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোলিং যে জিনিসগুলো থাকে এর সঙ্গে সেই রেজিস্টারগুলোর কাজগুলো আমরা দেখব। যে সিএলকে জেনারেশন, এটা কি ক্লক আউট, ক্লক যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আউট হচ্ছে, রেডি। এটা এই সিগন্যালটা আসার সাথে কী হবে যে মাইক্রোপ্রসেসরের কাজটা রেডি, কাজ শুরু হয়ে গেছে। এই রেডি সিগন্যালটা দেবে কে? রেডি। RD কি রিড কন্ট্রোল সিগন্যাল, এর সাথে কোনো কিছু রিড করা যাবে আমরা, যে কোন জাতি কি আসতেছে সেটা রিড করবো কি দিয়ে? RD। RWR রাইট কন্ট্রোল সিগন্যাল, এর সাথে রাইট হবে। ALE, ঠিক আছে, এটা তো জানো। S0 S0 ইনপুট আউটপুট মেমোরি, এগুলো সব আউটপুট। হ্যাঁ। হোল্ড HLDA রেজিস্টার ইন রেজিস্টার আউট, জাস্ট কয়টা ফ্যাক্টর মধ্যে চলে যাচ্ছে আর কিছু না।